বাংলার ইতিহাসে তাফসির মাহফিলের যে উপকার, যিনি তাফসির মাহফিল বাংলাদেশে প্রতিষ্ঠা করে গিয়েছেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার জান্নাত, তার কবরটাকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করুন, সকলে বলে আমিন। এই পাখি বাংলাদেশের ইতিহাসে তাফসির তৈরি করে গেছেন। ওনার পরে বাংলাদেশের প্রতিটা স্থানে তাফসির মাহফিলে মানুষকে কোরআন দিয়ে কথা বলা হচ্ছে। কেন? মানুষকে সতর্ক করার জন্য। আপনাদের খারাপ লাগতেছে? কি করার জন্য? আমরা ডাকছি কোরআন সতর্ক করার জন্য। আমরা কিন্তু ওয়ার্ডে মেম্বারই করব না। মেম্বারই করবো, ইউনিয়নের চেয়ারম্যানই করবো না, না, এই দায়িত্ব আমাদের না। আমরা এসেছি জালেম কারা তাদের পরিচয় দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ জালেম রূপী কিছু হায়েনা এই তাফসির মাহফিলে কোরআন মাহফিলে বাধা দিয়েছে। এরকম নজির হয়েছে কি হয় নাই? বর্তমানে তো নাই। আমরা দেখেছি। সাবধান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধান জুলুমের কাতারে যাবেন না। তার কারণ আপনি যার কথায়, আপনি যার আদর্শে লালিত হচ্ছেন, কিয়ামতের ময়দানে ওই আদর্শ আপনাকে নাজাত দিতে পারবে না। একমাত্র কোরআনের আদর্শ ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? আপনি যার কথায় তাফসির মাহফিলে বাধা দিচ্ছেন, উনি কিয়ামতের ময়দানে আপনি মুক্তি দিতে পারবে না একমাত্র রাসূলের শাফায়াত ছাড়া। কথা বলেন ঠিক না বেঠে? অতএব জালেমের কাতারে যাবেন না। আমরা ভেবেছিলাম 2024 সালের 5ই আগস্টের আগে যা হয়েছে 5ই আগস্টের পর আর হবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, ভারাক্রান্ত হৃদয়ে বলছি, কিছু জালেম মানুষরূপী হায়েনা এখনো তাফসির মাহফিলে বাধা দিচ্ছে। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? আস্তে আস্তে বলেন, আছে না নাই? আর ওই জাতির লোকেরা আপনার ডাইন পাশে আছে, বাম পাশেও আছে। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। লাহুম কুলুবুন, আমি তাদের অন্তর দিয়েছি, লা ইয়াফকাহুনা বিহা, তারা অন্তর দিয়ে চিন্তা গবেষণা করে না। ওয়া লাহুম আ'য়ুনুন, তাদের চোখ দিয়েছি, লা ইউবসিরুনা বিহা, তারা চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন, আমি তাদের কান দিয়েছি, লা ইয়াসমাউনা বিহা, তারা কান দিয়ে শুনে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। এর পার্থক্য হচ্ছে তারা চিন্তা করে না, আর আল্লাহ আমাদের চিন্তা শক্তি দিয়েছেন। তারা দেখেও দেখে না, আল্লাহ আমাদের দেখার শক্তি দিয়েছেন। তারা শূন্যও শুনে না, আল্লাহ আমাদের শোনার শক্তি দিয়েছেন। তফাৎ করতে হবে। তারা যা করে আমরা তা করব না। কতক্ষণ ঠিক হবে? ঠিক। আজকে কুকুর যা করে, আমরা মানুষ তুমি কিছু হায়েনা আছি, আমরাও কুকুরের মতো আচরণ করি। তাহলে আমি জালেম ছাড়া আর কিছু নই। কথা বলেন ঠিক না বেঠে? কুকুর যেমন খাবার পেলে, উপাস থেকে খাবার পেলে বেদিশা হয়ে যায়। খারাপ লাগতেছে? কুকুর যেমন উপাস, একটা খাবার পেল, এটা জানলো না, শুনলো না, এটা বৈধ না অবৈধ, এটা আমার হক নাকি অন্য মানুষের হক, চিন্তা করলো না, পায়া খাওয়ার শুরু করলো। পাশে আরেকটা কুকুর, সেও তার জাত ভাই, সে যখন ক্ষুধার্ত তার কাছে আসতে ইচ্ছা করলে তাকে অর্ধেক দিতে পারত। তাকে না দিয়ে কামড়া কামড়ি করে, ওই খাবার রেখে তাকে মারার জন্য 1 মাইল মতো দৌড়ায়। আছে না নাই? এরকম হায়না কুকুর আমাদের সমাজেও আস্তে আস্তে করে সুবিধা হবে, কারণ ওরা হুঁড়ে তো যাবে না। আবার এরকম হায়না কুকুর আমাদের মাঝেও আছে। তাহলে আমাদের সমস্যা, আমি যদি হায়না কুকুরের মতো হয়ে যাই, আমি যদি গরুর মতো হয়ে যাই, তাহলে কিন্তু গরুর মধ্যে আর আমার মধ্যে করে পার্থক্য। আমি উদাহরণটা প্রায় জায়গায় দিই।
প্রায় যে উদাহরণটা দেয়, যদি আমরা গ্রামের মানুষ, আপনি গরু পালতেছেন, গরুরে আপনি ঘর থেকে বিলে নিয়ে যাচ্ছেন কি জন্য? ঘাস খাওয়াইতে, ঠিক না? এখন গরুরে যখন আপনি বিলে নিচ্ছেন, তখন গরু যখন যায়, আপনার সামনে রশি নিয়ে যাচ্ছেন, গরু পিছ পিছ যাচ্ছে, এই পাশে ইমামের খ্যাত, এই পাশে মুয়াজ্জিনের খ্যাত, ওই পাশে হাজি সাহেবের খ্যাত, ওই পাশে মুসল্লির খ্যাত, ওই পাশে পীর সাহেব হুজুর খলিফার খ্যাত, ওই পাশে তাবলিগলার খ্যাত। গরু কি চিনে এটা কোনটা কার? এরপরে মালিকের ক্ষেত। কথা বোঝেন? এরপরে কার ক্ষেত? মালিকের ক্ষেত। গরু সুযোগ পায় এই ইমামদের খেতে কামড় একটা দিচ্ছে, মুয়াজ্জিনের ফাতে কামড় একটা দিছে, মুসল্লির খেতে একটা দিছে, তাবলিগ আলাবার খেতে একটা দিছে, পীর সাহেব খলিফার খেতে একটা দিছে। আমি বড় হুজুর, আমি আটতেই আছে। কথা কন না? এবার মালিকে যখন নিয়ে জায়গা মতো দিছে, এখন খালি ঘোরে আর খায়, ঘোরে আর খায়। এখন আমরা কি বুঝলাম? এই যে গরুটা যখন যাচ্ছে, বড় হুজুর হাতে নিয়ে যায়, গরুর ভিতরে বিবেক আছে? আমার বড় হুজুর, আমি যদি ঘাস খাই হুজুরে গুনাহগার হইব, এই চিন্তা আছে? এই বিবেক আছে? এই জন্য বিবেক না থাকার কারণে যেটা ভাষা পায় সেটাই ভাষা কামড় দিছে। আজও আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, গরিবের চাউল খায়, গরিবের কাঠ খায়, গরিবের জাল্লা কাঠ খায়, গরিবের বিধবা কাঠ খায়, গরিবের রেশন খায়, গরিবের পঙ্গু ভাতা খায়, কিন্তু চিন্তা করে না আমি প্রাপ্য না, যাদের হক আমি মেরে খাচ্ছি, আমার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। কতক্ষণ ঠিক না বেঠে? এরকম গরু আমার পশ্চিম ইলিশা নাই, নাই কর, নাই নাই, আগে আসছিল, অন্তর নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জালেমকে আল্লাহ তাআলা সতর্ক করার জন্যই আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য তৈরি করে নাই। এই জালেমদের সতর্ক করার জন্যই বলেছেন ওয়াংজিরিন নাস, নবী আপনি মানুষকে সতর্ক করুন। তার কারণ কিয়ামতের ময়দানে জুলুমবাজির কারণে, অন্যের কারণে, হটকামের কারণে, মানুষের সম্পদ লুণ্ঠন করার কারণে এই সমাজের ভিতরে এদের ফিরিয়ে আনতে হবে একমাত্র ইসলামের দিকে। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। এবার আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কি জন্য? সতর্ক তো করবেনই, সাথে সাথে মানুষদেরকে অন্ধকারের জায়গা থেকে আলো থেকে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, আলিফ লাম রা কিতাবুন আনজালনা, নবী হে আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনার কাছে ওহী নাজিল করেছি। আপনার কাজ হচ্ছে মানুষদেরকে অন্ধকার জায়গা থেকে ধরে ধরে আলোর দিকে নিয়ে আসা। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। কোত্থেকে নিয়ে আসবেন? ওই যে মনে আছে আইয়ামে জাহিলিয়া অন্ধকার, কি অন্ধকার ছিল? মানুষ ঘুষ খাইতো, সুদ খাইতো, জিনা করত, ব্যভিচার করত, অন্যের সম্পদ জোর করে খাইতো, সমাজের ভিতরে গান বাজনা নেশা দ্রব্য পান করে সমাজের সভ্য সমাজকে অসভ্য সমাজে পরিণত করত। এই জন্য এই যার নাম দেওয়া হয়েছে অন্ধকার। কি দেওয়া হয়েছে? আজ আমাদের সমাজের ভিতরে এই অপকর্মগুলো আছে না নাই? কারা করতেছে? আমার সন্তানেরা। কারা করতেছে? এই জন্য আমাদের কাজ হচ্ছে এই কোরআনের আলোর মাধ্যমে, কোরআনের হেদায়েতের মাধ্যমে মানুষকে সতর্ক করে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। কতক্ষণ ঠিক না বে ঠিক? সমস্যা হচ্ছে কি জানেন?